আমাকে সে বিয়ে করবে, এরকমটা আর কি বলছে। ৭ বছর আগে স্বামীকে হারানোর পর বাবার বাড়িতেই বসবাস শুরু করেন এই বিধবা নারী। সেই সময় থেকেই একই এলাকার শহীদুল ইসলামের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। গত জানুয়ারি থেকে বিয়ের প্রলোভনে পটুয়াখালীতে শহীদুলের বাসায় একাধিকবার ধর্ষণের শিকার হন তিনি। তার দাবি, শহীদুল তাকে যোগ্য সম্মান দিয়ে বিয়ে করুক। আমার সাথে হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে আমার সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়। জানুয়ারি থেকে একটা শারীরিক সম্পর্ক, এখান থেকে আর কি এই পর্যন্তই আর কি আসছে। বাকিগুলো আর কি সবাই তো আর কি জানে, বা আমি বলছি আমাকে সে বিয়ে করবে, এরকমটা আর কি বলছে। এখন তো আমার সাথে যোগাযোগ নাই। এটা পটুয়াখালী, ও আর কি একটা ভাড়া বাসায় থাকতো সেইখানে। হ্যাঁ, আমাকে নিতে বাধ্য করতো আর কি। আমাকে সমাজে বাঁচতে হবে, ঠিক আছে। এই আমি চাই যে ও আমাকে সসম্মানে বিয়ে করুক। বাংলা কিওয়ার্ড, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এ ঘটনায় গত ২৬ জুলাই পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগী। শুনানি শেষে বিচারক শিরিন নীলা মামলাটি আমলে নিলে সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, স্বামীর মৃত্যুর পর থেকেই অভিযুক্ত শহীদুল ইসলাম তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব এবং পরে বিয়ের প্রস্তাব দেন। গত ২৪ মার্চ বোনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে শহরের একটি বাসায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এরপর বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়, এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হলে গর্ভের সন্তান নষ্ট করতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় গত ১৮ মে চিকিৎসার কথা বলে একটি ক্লিনিকে নিয়ে ঔষধ খাওয়ানো হয়। পরে জ্ঞান ফিরলে তিনি জানতে পারেন তার গর্ভের সন্তান নষ্ট করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এটা আসলে আমার এলাকার ভিতরে, আমার গ্রামে, আমি এই ওয়ার্ডের ইউপি সদস্য। তা প্রথম দিকে আমরা জানতে পারি না, পরে আর কি ওই যে একটা ফেসবুক আইডি দিয়ে ছাড়ার পরে আর কি আমি দেখার পরে এখানে আসছি। আসার পরে মেয়ের দ্বারা জিগিলাম, গার্জিয়ানের দ্বারা, তারা বলছে যে ঘটনা সত্য। এই তারপরে আমি আরও কয়েকবার জিজ্ঞেস করছি, কিন্তু এই যে মামলা টামলা করছে বা করছে, এগুলো আমি তেমন জানি না আর কি। সুস্থ তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয়, বিচারের আওতায় আনা দরকার জরুরি। কারণ এলাকার ভিতরে এরকমের অকারেন্স ঘটা, এটা আসলে একটা দুঃখজনক। ঘরের ভিতরে ধরেন বাইবে একটু ত্রুটি হইলে ও এই ভিতরে জড়াইতো। এরপরে থেকে এই ঘটনা যখন ছড়াবার পর আমরা শুনতে পাইছি, পর এখন ও ফোনে এবং লোক দ্বারা আমের যাইয়া হামকি দুমকি দিতে আছে, আমারে ভয় ব্যক্তি দেখাইতে আছে, তোরে দেখাইয়ে দিমু, তো মজা দেখামু, তো মামলায় হবে কি, ওই থানায় যাইতে পারো নাই, ও থানায় আর মামলা নেবে না। মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ভুক্তভোগী নারী এবং অভিযুক্ত শহীদুল ইসলামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠি গ্রামে। শহীদুল সদর উপজেলা যুব জামায়াতের সাবেক সভাপতি। ঘটনার পর থেকে অভিযুক্ত শহীদুল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।